জিবরাইল ডাক দিয়ে বললেন নবীজি আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার জমিনে মা ফাতেমাকে দুইটা পুরস্কার দিয়েছে। এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার জমিনে মা ফাতেমাকে জান্নাতের মেহমান বানাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিবরাইল এক নম্বরে আল্লাহ তাবারক তাআলা আমার মেয়েকে জান্নাতি মেহমান বানাইছে। দ্বিতীয় নম্বরে পুরস্কার কি? ভাই গো জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো এই দুনিয়ার জমিনে যত নারীরা জান্নাতের মধ্যে যাবে সব নারীদের সর্দারনি হবে মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন জিবরাইল এই দুনিয়ার জমিনে আমার ফাতেমা কি আমল করেছে যেই আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে। ভাই গো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথাটা বলার পর জিবরাইল ডাক দিয়ে বলেন নবীজি চারটা আমল মা ফাতেমা করছে। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় নাম্বার হলো আহারে রমজান মাসের রোজা সারা বছর নফল রোজা, তৃতীয় নাম্বার আমল হলো পর্দা করা, চতুর্থ নাম্বার আমল হলো স্বামীর খেদমত করা। নবীজি এই চারটা আমলের মধ্যে দুইটা আমল আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিবরাইল দুইটা আমল কি কি আমার কাছে বলে দাও। জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুইটা আমল খুব ফাতেমার পছন্দ আল্লাহ করছে। এক নম্বরে পর্দা করা, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত করা। এই দুইটা আমল পছন্দ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নগদ নগদ ফাতেমাকে দুইটা পুরস্কার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বলতে পারেন হুজুর এই দুনিয়ার জমিনে পর্দার কত দাম? আপনি বলুন তো 5 ওয়াক্ত আযান দিলে নামাজ পড়া যেমন ফরজ পর্দা করাও তেমন। আরো জোরে কোন পর্দা করাও তেমন। বাবাজি বলতে পারেন হুজুর পর্দা করা কেমন ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন হাইরে আল্লাহর কাছে যদি কোনো মানুষের আমল পছন্দ হয়ে যায় ভাই গো এটাই কেমন আমল যদি পছন্দ হয়ে যায় আল্লাহ যে ডাইরেক্ট পুরস্কার দেয়। মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে হারে পর্দা করেছে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বন্ধুরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনের মধ্যে একটা কবরস্থান আছে। সেই কবরস্থান নাম হলো জান্নাতুল বাকি। জোরে বলেন কি নাম বললেন? সবাই জোরে বলেন কি নাম বললেন? ও বন্ধুরে জান্নাতুল বাকি মদিনার জমিনের মধ্যে একটা কবরস্থান আছে। যেই কবরস্থান নাম হলো জান্নাতুল বাকি। বাবাজি ওই জান্নাতুল বাকি কবরস্থান মধ্যে 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয় ওই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে 10,000 সাহাবীর কবর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার কবর? আরো জোরে কোন কয় হাজার? তাতে আমাদের মতো সুরুমুরু মৌলবীর কবর না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের কবর। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার মুর্দকে সাথে নিয়ে আসরের নামাজের পরে জিয়ারত করতেছিলেন। জিয়ারত করা শেষ এমত অবস্থায় এক মুরিদ প্রশ্ন করলেন হুজুর আপনার কাছে জানতে চাই এই জান্নাতুল বাকির ভিতরে 10,000 সাহাবীর কবর আছে কিন্তু হুজুর আমি গুনে গুনে দেখছি 9,999টা কবর হয় আর কবর খুঁজে পাওয়া যায় না। প্রত্যেক কবরের উপরে প্রত্যেক সাহাবীর কবরের উপরে একটা পাথর আছে। ওই পাথরের মধ্যে ওই সাহাবীর কবরের ওই সাহাবীর নাম লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুরিদ ডাক দিয়ে বলে হুজুর 10,000 কবরের মধ্যে আমি 999টা হারে 999টা কবর পাই। হুজুর আমি আপনার কাছে জানতে চাই আর একটা কবর কোথায় গেল? আমি তো এতবার গুনছি বারবার গুনছি কিন্তু একটা কবর খুঁজে পাই না। ভাই গো মুরিদ যখন প্রশ্ন করছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল কাদের ডুকরে ডুকরে কান্দে ডাক দেখায় মুরিদ রে
ও মুরিদ তুমি জানো না ওই কবরটা এমন মানুষের কবর রে, তুমি জানো না দুনিয়ার জমিনে এমন পর্দা করেছিল মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাই গো, এই পর্দাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল। হাইরে, এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার কবরটাও পর্যন্ত পর্দা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।